এখন যদি আমরা অনেকগুলো কালার সম্বলিত কারকে ট্রেসিং করি, ধরেন আমি এই কারটা নিলাম, এটা নিলাম, এটাতে অনেকগুলো কালার এবং পিছনে রোডের ইমেজ কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পর দেখেন এটা কিন্তু অনেকগুলো কালার এটার পিছনে। তো এই কালার ইমেজগুলো এখানে আপনি কালার সিলেক্ট করে দিবেন। উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসটা নিয়ে আসবেন, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস নিয়ে এসে এখানে কালার দিবেন। তাহলে এখানে গণেন কালার কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে 10টার উপরে কালার আছে। আপনি যদি কালার এখানে সিলেক্ট করে এখানে যদি আমি 10টা কালার দিই বা 11টা কালার দিলাম, অ্যাডভান্স নয়েজটা কেমন হবে একটু যদি এটা নাড়াচাড়া করে দিই, কন্ট্রাস্টটা বাড়াই কমাই, মানে কালার যতগুলো থাকবে এখানে কালার ইমেজকে যদি ট্রেস করতে হয় কালার যতগুলো থাকবে ততগুলো কালার গনে আপনি এখানে ইনপুট করে দিবেন, এতগুলো কালার আছে আপনার। তারপর ইগনোর হোয়াইট অ্যান্ড প্রিভিউ, ইগনোর হোয়াইট প্রিভিউ দেওয়ার সাথে সাথে আপনার এটা ট্রেচিং হয়ে যাবে। কিন্তু ট্রেচিং হওয়ার পর এটা কি হয়েছে, অনেকটাই ভেঙে গেছে, কারণ এরকম আসবেই। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এটা অঙ্কন যদি আমি এটা ডিজাইন করতাম তাহলে এর চেয়ে ভালো আসতো। তাই না, সবসময় চিন্তা করবেন যে ইমেজ ট্রেচিংয়ের জন্য আপনি নর্মাল ইমেজগুলো নেওয়ার জন্য, এবং ইমেজগুলো যাতে কি হয় ভালো ফুটে, এক কালার ইমেজগুলো ইমেজ নেওয়ার সময় এক কালার এরকম ইমেজগুলো নেওয়ার চেষ্টা করবেন। ওকে।